সবচেয়ে অধিক পছন্দ আমার কাছে আদব। বেয়াদব গাছ তাজ মাহরুমের ফজলের, বেয়াদব আল্লাহর রহমত থেকে বলছি। ঠিক 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 এই দুইটা জিনিস, একটা হালাল রিজিক আর একটা আদব। একটা হালাল রিজিক আর একটা আদব। একচুয়ালি আমরা একচুয়ালি কই খেয়াল দিয়ে ওনেন, একচুয়ালি উমুকে বন্ড, উমুকে বেদাত, উমুক সুমুক বলি, হ্যাঁ বলি না? এটা কি আদবের কথা না বেয়াদবি কথা? আলা কুল্লে মুসলিমানে খতুন একটা হাদিস, আর একটা ইন্নাল মুসলিমানে খতুন, দুইটা হাদিস। সমস্ত মুসলমান ভাই ভাই জ্ঞানে, বুদ্ধিতে, আমল, আখলাসে, অর্থের জন্য, শিক্ষাগত যোগ্যতা কি সব সমান বানাইছে আল্লাহ? তাহলে তুমি বেশি বোঝো, ভাইয়ের কাছে যাই বল দাদা এটা বলা উচিত না, এইটাই আদব। আর দুর্বৃত্ত করবা বন্ড বেদাত উমুক সুমুক, হ্যাঁ বানাই যায় গরু খাই গরু, এগুলো বলবা, এটা তো বেয়াদবের খাতা রয়েছে। বেয়াদব গাছটার মাহরুমে ফজলরা, বেয়াদব আল্লাহ রহমত থেকে বঞ্চিত। বলেন সাবধান, আখিরি জবানায় মানুষ কথা বলবে ফেরেশতার মতো আর কাম করবে শয়তানের মতো। হে নজির দেখা যায়। যাদের একটু মাথায় আল্লাহ কমন সেন্স দিয়েছে, বুদ্ধি দিয়েছে, তারা বিচার বিশ্লেষণ করলে দেখবেন এই লম্বা জামা আর পাগড়ি আর দাড়ি এতে কাম হইবে না। দুইটা জিনিস, হালাল খাইতে হইবে আর আদবের ভিতরে থাকতে হবে। আমার আল্লাহ না ইল্লাল বালা। আল্লাহ তাআলা দোয়া করেন এই গুনাহগারে যা আমি বলছি, এজন্য আমি এবং আপনার সবাইকে আমল করার তৌফিক দেন। সবাই বলে আমিন। আবার জোরে বলে আমিন। আমিন। আবার বলি আমিন। আমিন। আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। বয়স 70 আপ হয়ে গেছে। বয়স কত হয়েছে? 70 আপ। তো যতদিন আল্লাহ হায়াতে বাঁচাই রাখে, বিছনে হই না রাখে, এই জন্য ভাগ্য সামনে আইয়া তরিকার দুইটা, কোরআন হাদিসের দুইটা কথা বলার গুনাহগারকে যোগ্যতা দেয়। এই তৌফিক দেন সবাই। আমিন। দিলের হাত উঠে আল্লাহর হুজুর বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। জীবনের গুনাহ খাতা মাফ চাই, দোয়া কবুলিয়তের উম্মেদরে বলে আল্লাহুম্মা আমিন। আমাদের সারিয়া বাড়ি ঘর জায়গা জমি টাকা পয়সা শিক্ষা দীক্ষা করাইয়া সম্মান বাড়াইয়া যারা সেই কাফনের কাপড় লইয়া কবরে শুয়ে গেছে, কি অবস্থায় আছে আমরা জানি না, আল্লাহ জানে। তাদের রুহের মাগফিরাত কামনা করে নিবেদিত প্রাণে আল্লাহর হুজুর বলে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না। মাবুদ, আমি বড় পাপী, আমি বড় গুনাহগার, না খান্দ না লেখ, তবু তোমার বন্ধুর মুরিদ। আমি হতে পারি গুনাহগার, তবু আখিরি জামানা নবীজির উম্মত হিসেবে দাবি করি। আল্লাহ গো, আজকে জাকের ভাইয়ের ছেলে সবার দোয়া অনুষ্ঠানে আমরা কাঙ্গাল মিসকিন মাগরিবের বাদ নফল নামাজ আমল করেছি, সব রচনা হয়েছে, ফাতিহা শরীফ আমল হয়েছে, সব রচনা হয়েছে, আল্লাহ ইসমে জাতের জিকির হয়েছে, আল্লাহ বেতের উপরে 2 রাকাত নফল নামাজ আমল হয়েছে। পরিশেষে তোমার পবিত্র কালামুল শরীফ, দুরূদ শরীফ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছি, মিলাদ শরীফ পড়েছি, কিয়াম করেছি, মদিনায় সালাম দিয়েছি। আল্লাহ গো, সমস্ত আমলের ভুল গলতি খাতা খুশি তুমি মাফ করো। আল্লাহ তোমার শান সেই দরবারে দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। দয়া করে সব নজর পৌঁছাও পাপী তাপীদের কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ মদিনায় রওজা পাকে এতিম উম্মতের তরফ থেকে সওয়াবটুকু দয়া করে পৌঁছে দাও। নবীজির পাক জিয়ারত আর পাক দিদার সব ভাইগণকে নসিব ভিক্ষা দাও। নবীজির আহলে বাইত আলাউলাদ আল্লাহ সাহেব খোলাফায়ে রাশিদিন আশারায়ে মুরশিদিন আহলে বাইতুল হুজুরে নয় নবী হযরত ফাতেমাতুজ জোহরা কলিজার টুকরা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের মহব্বত ইসলামের খাতিরে বিভিন্ন যুদ্ধের ময়দানে ইলাহি সত্য ইসলামের ঝান্ডাকে তোমার জমিনে সমুন্নত রাখার জন্য বাতিলের সাথে জিহাদ করে কারবালায় যারা শাহাদাত বরণ করলেন, ইলাহি तमाम শহীদানের পাক আত্মায় সহ পৌঁছে। তরিকার বাদশা ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকী রাদিয়াল্লাহু তাআলা সেই বান্ধব যে সময় সম্রাট আকবর দ্বীন ইলাহি ধর্ম প্রচার করতেছিল, আল্লাহ
এই দিনেলের বিরুদ্ধে কথা বলতো তাদের কাতেল করা হইতো, অনেক আলিম ওলামা দেশ ছেড়ে পালাইছে। আল্লাহ মোজাদ্দেদ সাহেব জেহাদ করেছে, 2 বছর কারাবরণ করেছে। রহমতুল্লাহ, শাহ কামাল রহমতুল্লাহ, শাহ রহমতুল্লাহ, ফুজাইল রহমতুল্লাহ, ওসমান হারুনি রহমতুল্লাহ, শিবলি রহমতুল্লাহ, মুনসার হাজাল রহমতুল্লাহ, খাজা খানজালি রহমতুল্লাহ আলাইহি, এম কাঙ্গি রহমতুল্লাহ আলাইহি, খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি, তরিকাতের পীর ওলিয়া উলিয়া গাউস কুতুব যারা চলে গেছেন সকলের পাক হুজুরে সব নজর পৌঁছে দাও। শাহ সুফি সৈয়দ মৌলানা ফতে আলী রসুল নাম রহমতুল্লাহ আলাইহি, শাহ সুফি সৈয়দ মৌলানা ওয়াজিদ আলী রহমতুল্লাহ আলাইহি, তেনাদের নিসবত সুয়াদের গুজর গিয়া সকলের পাকের হুজুরে সব পৌঁছে দাও। আরফে কামেল মুর্শিদে বেমেসেল হাদিয়া গায়ে হেদায়েত নূর জেন্দলি দাদা হুজুর কুদ্দুস রাসূল আজিজ, আমার কিবলা জান জাকের ভাইদের বিপদ আপদ মুসিবত দুঃখ দন্য অভাবের কথা বললে আমার দাদা হুজুরের দোয়ায় বলতে যান বাবা, আপনার দাদা হুজুরের দোয়ায় আল্লাহ ফয়সালা দান করবে। যে বান্ধবীর ছিলাম বিশ্ব নিয়ামত বাংলার জমিনে পাইলাম, আল্লাহ গায়নায়তপুরের বিশ্ব শান্তি মঞ্জিলে দাদিয়া মজ দাদা হুজুরের খেসাক্রাবাদ দোস্তন মহব্বত লোক যারা ঘুমায় সকলের পাক হুজুরে সব পৌঁছে দাও। যমুনার গাছুর আজম মহালি বিশ্বলি যেই বান্ধবে এমন বান্ধব মুখ দেখিলে দুঃখ বুঝিবে, মুখ দেখিলে দুঃখ বুঝিবে এমন বান্ধব নাই। কোথায় গেলে খাজা বাবা তোমার দেখা পাই, মুরিদের এতিম করে নূরে রোজে লুকাইলে, রোজ পাকে জাকের ভাই বোন দরবারেতে জাকের ভাই বোন কান্দিয়া কাটায়, মুখ দেখিলে দুঃখ বুঝি এমন বান্ধব